ইসলাম শান্তির ধর্ম। ইসলামে বৈষম্য, বর্ণবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এসবের কোনো স্থান নেই। বস্তুত ইসলাম শান্তির ধর্ম। ইসলামে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি, সাম্য এসব বিষয় নিয়ে ইসলাম কাজ করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে যে আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, সেই যুগে জাহিলিয়াতের যে কাজগুলি সম্পন্ন হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসে ইসলামের এই সুশীতল সুমহান ছায়াতলে এসে ওই সময়কার যুগের মানুষেরা সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা এবং শান্তির পথ খুঁজে পেয়েছিল। এই জন্যই ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক আয়াত নাজিল করেছেন, যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা মানুষকে ন্যায়, ইনসাফ এবং শান্তির কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় যে হাদিস বর্ণনা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে যে ঘটনাগুলি পাওয়া যায়, কোনো জায়গাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈষম্য, অনৈতিক কাজ এবং স্বজনপ্রীতি এসব কাজ করেছেন খুঁজে পাওয়া যাবে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ, ন্যায়, নীতি সম্পন্ন এবং যুক্তিসঙ্গত কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য উৎসাহ প্রেরণ করেছেন। এই বৈষম্য একটি ঘৃণিত কাজ। বৈষম্য নিয়ে ইসলামে কোনো স্থান নেই, বরং আল্লাহ তাআলা বৈষম্য বিরোধী এবং ন্যায়ের সঙ্গত পথে থাকার জন্য, ন্যায়সঙ্গত কাজ করার জন্য প্রত্যেক মুমিনকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা ন্যায়ের পথে থাকো, ইনসাফের পথে থাকো, যদিও সে বিষয়টি তোমার নিজেদের, তোমার পিতামাতার, এমনকি তোমার নিকট আত্মীয়ের বিরুদ্ধে চলে যায়। অর্থাৎ ইসলামে এই বৈষম্যের বিন্দুমাত্র সুযোগ নেই। যদিও ইনসাফ করতে গেলে, ন্যায়ের পথে থাকতে গেলে বিষয়টি যদিও নিজের বিপক্ষে যায়, নিজের ক্ষতি সাধন হয়, পিতামাতার বিপক্ষে চলে যায়, পিতামাতার ক্ষতি সাধন হয়, নিকট আত্মীয়ের বিপক্ষে চলে যায়, তাহলেও ন্যায় ইনসাফের পথে থাকতে হবে। আল্লাহ তাআলা একথাই বলেছেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পাওয়া যায়, কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কোনো ব্যক্তি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী অর্থাৎ কাফির মুশরিকদের দলের কোনো ব্যক্তি, দুজন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দায়ের করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বিচার সম্পন্ন করতেন, যদি দেখতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর দোষ পাওয়া যায় এবং ন্যায়সঙ্গত বিচার করতে গেলে বিচারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী, ইসলাম বিরোধী, কাফির মুশরিকের পক্ষে চলে যায়, তাহলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায়ের পক্ষে রায় দিতেন, সুবিচার করতেন, বৈষম্য করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন এই বৈষম্য দূর করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন এই পৃথিবী থেকে বৈষম্য দূর করার জন্য। শ্রেণী বৈষম্য, পেশার বৈষম্য, বর্ণবাদ বৈষম্য, প্রত্যেকটা বৈষম্য দূর করার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন সংগ্রাম করেছেন এবং এই ন্যায়ের পথে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আইয়ামে জাহিলিয়াতের যুগে ইনসাফ প্রতিষ্ঠিত ছিল না, সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। এই কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী সমাজ, ন্যায়ের সমাজ, ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবনীতেও সেই শিক্ষা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন মদিনা যতদিন, মক্কা যতদিন শাসন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন আমলে বিন্দু পরিমাণ বৈষম্য করেছেন, অন্য
কোনো সাহাবীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে, ইসলামের অনুসারীদেরকে, মুসলমানদেরকে কোনো প্রকার সুযোগ সুবিধা দিয়েছেন এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী যারা ছিলেন তারাও এই বিষয়ে একমত পোষণ করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোনো বৈষম্য করেননি এবং কোনো সাহাবীদেরকেও কোনো ধরনের সুযোগ সুবিধা মুসলমান হওয়ার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার কারণে কোনো ধরনের সুযোগ সুবিধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী কাফের মুশরিকরাও সাক্ষী প্রদান করবে। অতএব ইসলামে বৈষম্য, বর্ণবাদ, শ্রেণী পেশার শ্রেষ্ঠত্ব, মানুষে মানুষের শ্রেষ্ঠত্ব, এই সকল বিষয়ের কোনো স্থান পাওয়া যায় না এবং কোনো স্থান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনীতে পাওয়া যায় এই ঘটনা আমরা সকলেই জানি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন থাকা অবস্থায় মক্কা থেকে মদিনার পথে যাওয়ার সময় তার যে বৃত্ত, যে ওনার ঘোড়াকে উটকে টেনে নিয়ে গিয়েছিলেন, তার সাথে যে সাম্য প্রতিষ্ঠা করেছিলেন, তার সাথে যে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন, তার সাথে যে আচরণ করেছিলেন, এই আচরণ সারা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছে, শান্তির দৃষ্টান্ত স্থাপন করেছে, সাম্যের দৃষ্টান্ত স্থাপন করেছে, ন্যায় এবং সুষম বন্টনের দৃষ্টান্ত স্থাপন করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাইতেছিলেন, তার বৃত্ত, তার গোলামকে তিনি উটে চড়িয়ে তিনি নিজে রশি টেনেছেন। অর্থাৎ বৃত্ত যদি সারা রাস্তা, সারা পথ এই উটকে টেনে নিয়ে যায় তাহলে সে বৃত্তের জন্য অনেক কষ্টকর বিষয় হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে রাজা এবং প্রজা, রাজা এবং গোলাম, শাসক এবং শাসিত শ্রেণীর মাঝে বৈষম্য দূর করার জন্যই এই দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইসলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শিক্ষা দিয়েছেন। আমাদের বিশ্বনবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই শিক্ষা পেয়েছেন। আমরাও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই শিক্ষা পাই, ইসলাম থেকে এই শিক্ষা পাই যে শাসক এবং গোলাম, শাসক এবং শাসিত শ্রেণী সবাই সমান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বৃত্তকে উটে চড়িয়ে উনি নিজে রশি টেনেছেন। কিছু পথ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে চড়েছেন, আবার কিছু পথ তার বৃত্ত, তার গোলামকে উটের পিঠে চড়িয়ে উনি নিজে রশি টেনেছেন। এভাবে রাস্তাকে দুই ভাগ করে, দুই অংশ করে এই অংশটিকে উনি সমান ভাগে ভাগ করেছেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা ইসলামী সমাজে বসবাস করি, মুসলিম হয়ে জন্ম নিয়েছি, আমরা যে নামাজ আদায় করি, আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে মুমিন বান্দাদেরকে সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে সমতা বিধান কায়েম করেছেন। নামাজ মুমিন বান্দাদের মাঝে এই সমতার বিধান কায়েম করে, অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ একই কাতারে দাঁড়ায়, সবাই সমান, সবার অধিকার সমান, সবার অধিকার পাওয়ার ক্ষেত্রেও সমান। এই সকল ক্ষেত্রে ইসলাম প্রত্যেকটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে বৈষম্য, বর্ণবাদ এবং মানুষের এই ভেদাভেদ, শ্রেষ্ঠত্ব এগুলো দূর করে একটি শান্তির ছায়াতলে মানুষদেরকে আহ্বান করেছে। এজন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায়, নীতি, ইনসাফের পথে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে সঠিক মুমিন এবং মুসলিম হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।